এখন বাজে 10টা 30 আর আমি এখন খেতে বসেছি। সবাই আগে খেয়ে নিয়েছে, আমার খেতে দেরি হয়েছে কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে। যাই হোক, আমার যেগুলো কাজ করে স্নান করে পুজো দিয়েছি। আজকে রান্না বৌদি করেছে ডাল, চাটনি, ভাত, কেরালা ভাজি। আসলে অনেকে ভাত কেরালাকে অন্য নামে জানে, আমাদের এখানে এটাকে ভাত কেরালা বলে। আর এদিকে আমার খাওয়া শেষ, বাসনা ধুয়ে নিয়ে নিলাম। আর এদিকে শ্রুতি দইয়ের সাথে চিনি মিশিয়ে খাচ্ছে। ও আমাকে কখন থেকে বলে যাচ্ছে মাসে আমি দই খাবো, আর এখন আমি খাওয়া শেষে ওকে আমি দইটা দিয়ে দিলাম। ঘরে এসে দেখি আমার রুমের সামনে পর্দা পড়ে রয়েছে। কি করব আর, পর্দা ঠিক করে রুমে ঢুকে দেখি দিদি পাপাকে খাওয়াচ্ছে। পাপাকে খাওয়ানো এত সহজ না, মোবাইলে কার্টুন চালিয়ে ওর সামনে রেখে খাওয়াতে হয়। খাওয়া শেষে পাপা এখন ঘুমাবে। ঘুমাতে এসে ও কী করছে দেখো। ওকে খাওয়ানো যেমন সহজ না, তেমনি ঘুম পাড়ানোও সহজ না। মা, বাবু, দাদা খেতে কাজ করছে আর আমাকে বলেছে যে লেবুর শরবত বানিয়ে নিতে। আজকে রোদটা বেশি নাই, কিন্তু গরমটা অনেক। আর এদিকে বৌদি দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। মা আমাকে বলেছিল যে তোর বৌদি ভাত বসিয়ে দিয়েছে, তুই সবজিটা কেটে দে, কিন্তু আমি মার কথা আর কই শুনলাম। আমি না এসে দিদিকে বললাম যে দিদি তুই আজকে সবজিটা কেটে দে, আমি একটু পরে রান্না করে যাচ্ছি। আমি এসে প্রথমে পেঁয়াজটা নিয়ে নিয়েছি আর সরিষা ভিজিয়ে দিয়েছি। এর মধ্যে দিদি পেঁয়াজ পটল কেটে নিয়েছে, কারণ আজকে পটল পোস্ত বানাবো। অনেকদিন থেকে ইচ্ছা করছিল যে পটল পোস্ত বানাই, কিন্তু ঘরে পটল ছিল না। কালকে বাবুকে বলেছিলাম পটল আনতে, তো বাবু নিয়ে এসেছে। বৌদির ভাত বানানো শেষ, বৌদিকে বলেছি আজকে পটল পোস্ত আমি বানাবো। তার আগে আমি একটা আলু ভেজে নিয়েছি। এদিকে আলু ভাজি হতে হতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সরিষা পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি পটল ভেজে নিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর যেগুলো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। মশলা হওয়ার পর পটল দিয়ে দিলাম। আসলে পটল পোস্ত ঘরে মা বাবু কেউ ভালো পায় না, তাই তেমন বানানো হয় না। এদিকে আমি ঝাড়ু দিয়ে দিলাম, আর এখন আমি একাই রান্নাঘরে আছি। বৌদিকে বলেছিলাম আমি একা